মাটিতে বসে আছো কেন? এমনি তোমার শরীরটা অসুস্থ, ঠান্ডা লাগবো না? না মা, গরম, মাথাটাও ব্যথা, আর মাটিতে একটু ভালো লাগতেছে। মা, আমার তো স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, আমি স্কুলে যাই। হ, বাইরের ঘর তো যাইয়া খোঁজে ভাই করে টেয়া দাও জীবনে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা থাক। আচ্ছা, সাবধানে যাইস। ঠিক আছে মা। আর গাড়ি দেখে রোডটা পার হইস। মা, তুমি কোনো চিন্তা করো না তো, আমি যাইতে পারো। মেয়েটা বড় হয়ে গেল। আল্লাহ, শরীরটা ভালো না। ভাই, ভাই, রে কিসে? ভাই, আমার তো স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। তো যা। কইছিলাম কি ভাই, আমার কিছু টাকা দাও না। বুঝছি। না, ভালোভাবে পড়াশোনা করিস, ঠিক আছে, রেজাল্ট যেন ভালো হয়। ঠিক আছে ভাই। ওই তোমার তো আদিক্ষেতা দেখে বাঁচি না। হায় হায় রে, আমার কপাল পড়ছে। যেই টাকাগুলো প্রতিদিন তুমি ওর হাতে দিতেছো, সেই টাকা যদি আমার ব্যাংকে জমাইতাম, আমার সন্তানের ভবিষ্যৎ হইতো। আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে তুমি তোমার বোনের পিছনে টাকা খরচ করতেছো কেন? এই আমি করে টাকা দিতেছে আমার রঙে। ও বাবা মা মারা যাওয়ার পরে যদিও আমার সৎ বোন, কিন্তু তারপর আমার তো দেখতে হবে, নাহলে সমাজের লোকে কি করবে। আর আমার কতগুলো টাকা দেই, দিছি কয় টাকা, 20-50 টাকা দেওয়া লাগে না? সেটাই তো কথা। সে তোমার সৎ বোন, ডাঙ্গর হয়ে গেছে না, বিয়া দাও, কাম শেষ। কেন তার পিছনে টাকা পয়সা খরচ করবা? হ্যাঁ, আমার ভবিষ্যৎ নাই? তোমার যে আমি বিয়ে করছি, আমার কি ভবিষ্যৎ সেটা কও। নিজের যে ঘর বাড়ি ভাঙার, সেগুলো তো ঠিক করো না, এগুলাতে নজর পড়ে না, আর বোনের পিছনে টাকা খরচ করতেছো, তাই না? আমি কিন্তু সংসার থেকে চলে যাব, মনে রাখো। শালা কার কাছে যাব আমি? এই পুরুষ মানুষ যাবো কার কাছে? বাপ মার কাছেও ভালো না, বউয়ের কাছেও ভালো না, ভাই বোনের কাছেও ভালো না। ধ্যাৎ। ভাবি, আমি রান্না করে দেখলাম কোনো খাবার নাই, আপনি রান্না করেন নাই, আমার অনেক খিদে লাগছে, স্কুলের থেকে আসলাম। শুন, আমার না মেলা কাম বাড়ির মধ্যে, সমস্ত কাজ কাম আমার করতে হয়, কেন জানিস? কারণ এই বাড়িতে হলাম আমি কাজের মেয়ে। আর তুই, তোর মা তো হলো রাজরানী, তার বেটিও রাজরানী। এই সব কাজ কি আমি একাই করব? হ্যাঁ, রান্না বান্না করে দিব, তুই এসে খাবি। শোন, রান্না করছি তোর ভাইয়ের জন্য আর আমার জন্য, আর কারোর জন্য না। তোর যদি খিদা লাগে তুই রান্না করে তোর মারেও খাওয়া, তুইও খা, ঠিক আছে? ভাবি, আমি তো সব সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, আমি তো রান্না করার সময় পাই না। আর মা তো অসুস্থ, কেমনে রান্নাবে কোন? আহারে, আমার লুতু মুতু একমাত্র ননদ, হাতগুলা ক্ষয়ে যাইবো না রান্না করলে? ওই যে 2 দিন পর তোর বিয়া ঠিক করতেছি, তখন রান্না করে খাইতে কুল পাবি না। ভাবি, আপনি কিন্তু একটু বেশি বেশি করতেছেন, এরকম করা কিন্তু ঠিক না। আমার অনেক স্বপ্ন আছে, আগে আমি আমার স্বপ্ন পূরণ করবো, তারপরে বিয়ে শাদীর কথা চিন্তা করবো। তার আগে আমি কোনো বিয়ে শাদী করতে পারবো না। তোর তো সাহস বাড়ে গেছে, একটা থাপ্পড় মারে। কি হইছে? তুই নন্দ ভাবি এরকম করে ঝগড়া করতেছ কে? কি হইছে? সমস্যা কি? শুনো, তোমার মায়ের পিছনে, তোমার বোনের পিছনে যদি আমি সারা দিন 24 ঘন্টায় পরিশ্রম করি, তারপর আমার কোনো নাম হইব না। নিমো খারাম তো নিমো খারাম, যেই পাতে খাইবো সেই পাতে সেট করব। কি হইছে? ভাই, আমি সারাদিন স্কুল করে আইছি, আসার পরে বাবার কাছে কটা ভাত চাইছি, ভাবি আমার ভাত দেয়। হায় হায় হ্যাঁ, তো রে। বাচ্চা এসেছিস, তোর ভাবি তোরে বাদ দেয় নাই না? মিছা কথা করো, যা করো, যা করো, যা। এক তো চুরি, তার মধ্যে আবার সিনা চুরি। শোনো, তোমার মা তোমার বোনের পিছনে আমি যদি রাত দিন 24 ঘন্টাও পরিশ্রম করি, তারপরেও কোনো নাম হইব না। আচ্ছা ঠিক আছে, যাও, হয়েছিল আমি পরে দেবো। চলো, মন খারাপ করো না, আমার খাবার দাও। সুখ হয়ে গেছে, অন বৃষ্টি বৃষ্টি নাইমে পড়বো, নেমন লাগে। ও মা, এইগুলা তুমি রাখো, তুমি কাজ করতেছো কেন? তোমার না শরীর খারাপ? এইভাবে কাজ করলে আরো শরীর খারাপ হইব না? ওরে মা, কাজ কাম করুম না, বউটা একা একা কত আর করবো। সতলে পরের মাইয়া, তুই তো কিছুই করস না, খালি ড্যাং ড্যাং করে বেড়াস।
না মা, আমি কোথা থেকে খাবো? আমি বাবির কাছে ভাত চাইছি, বাবি আমার ভাত দেয় নাই। অনেকগুলা কথা শুনাইছে, রাগারাগি করছে, আমার গায়ে হাতও তুলতে চাইছে। ভাই আসলো, ভাই উল্টা আমারে রাগারাগি করলো। কেউই ভালো না, ভাইও ভালো না, ভাবিও ভালো না, কেউ আমারে ভালোই বাসে না। মারে বোন, তোর ভাইয়া খারাপ না, তোর ভাইয়া অনেক ভালো। আমি যখন এই বাড়ি বউ হয়ে আইছি, ওর মা মরণের পরে আমারে মা জানছে, ও কখনো মনে করে নাই আমি ওর সৎ মা। আর তুই যে সৎ বোন, কখনো মনে করে নাই। অহন মনে হয় এ বউটার পরামর্শ একটু খারাপ হয়েছে। তো তোর বাইরে না করিস না, কোনো দিন ভুল বুঝিস না, পাই ভালো। পরের মাইয়া তো মা, তুই করে ল, আমি তোরে খাওয়ান দেবো, ল মুড়ি দেবো না। না মা, আমি মুড়ি খাবো না। আমি সারাদিন স্কুল করে আইছি, আমি মুড়ি খাইতে পারবো না, আমি ভাত খাবো। আরে জ্বালা রে, তুই তো ঘর বাহা আর বাপ দেবো না আর। এই তুমি এখানে, আর আমি সারা বাড়ি খুঁজতেছি তোমারে। কি করবো? আসো ঘরে আসো। না, ঘরে যাবো না, তোমার লগে আমার কথা আছে। তো ঘরে যাই কথা যাবো না? সব কথা যদি ঘরেই কোন যাইতো, তাহলে ঘরে বসে থাকতাম, বাইরে বাইরে ঘুরে বেড়াইতাম না। আচ্ছা ঠিক আছে, দাও কি কইবা কও। আমি সিদ্ধান্ত নিছি, আমি এই বাড়ি ছেড়া আমার বাপের বাড়িতে গিয়া থাকো। বাপের বাড়ি যাবো গা? বাপের বাড়ি যাবো না, কি সমস্যা? সমস্যা কি তুমি বুঝো না? তোমার মা তোমার বোনের লগে একসাথে নিতে আমি আর থাকুম না। তুমি মাঝে মধ্যে আমার বাপের বাড়িতে যাবা, আমার দেখে আইবা, আমি তাতে খুশি। যতদিন তুমি তোমার মা বোনকে দেখাশোনা করবা, ততদিন আমি এই বাড়িতে আসবো না। আর তাছাড়া আমার তো একটা ভবিষ্যৎ আছে নাকি? এই যে তোমার বোনের পিছনে, তোমার মায়ের পিছনে টাকা পয়সা শেষ দিতেছো, আমার কি ভবিষ্যৎ? আমার ভবিষ্যতের কথা তো তুমি চিন্তা করো নাই। দুদিন পর তো আমি একটা বাচ্চা নিবো, সেই বাচ্চার ভবিষ্যৎ কি? হ্যাঁ, এইভাবে আমি আমার ভবিষ্যৎ, আমার জীবনটা নষ্ট করতে পারবো না। আর তাছাড়া আরেকটা কথা কি জানো, আমি তোমার বাড়িতে যদি হাজারো খাইটা মইরা যাই, তারপরে তোমার মা তোমার বোনের মন আমি কোনোদিন পাবো না। আমি সিদ্ধান্ত যেটা নিছি এটাই ফাইনাল। আচ্ছা আমি বুঝলাম না, তোমার এই স্বাধীনতার ভিতরে আমার বোনের হস্তক্ষেপটা কি করলো? হস্তক্ষেপ করলো কোন জায়গায় মানে? এই যে টাকা পয়সা গুলো যে তোমার মা বোনের পিছনে খরচ করতেছো, আমার ভবিষ্যৎ কি? আমার ভবিষ্যতের কথা তুমি চিন্তা করছো? চিন্তা করো নাই। আর আমি তো খারাপ কিছু তোমারে কই নাই। আমগো বাড়িতে যাবা, মাঝে মধ্যে আমারে দেখে আইবা, আমিও ভালো থাকবো, আর তুমি তোমার মা বোনের দেখাশোনা করবা, তারাও ভালো থাকবো। তোমার কথাবার্তা কিছু হয়? আমার এই ঘর বাড়ি জিনিসপত্র এগুলো সব ফালাই থেয়া আমি যাবো আমার বোনের শ্বশুর বাড়ি। তোমারে তো আর আমার বাড়িতে থাকতে কই আচ্ছা ওইলো একই কথা, তুমি যা থাকবা আর আমি থাকবো এনে, তুমি থাকবো ওইখানে, মাঝে মধ্যে যাবো, এটা কি ধরনের কথা? তোমার বাড়ি তোমার ঘর, তুমি এনে থেকে তুমি বাপের বাড়ি যাই থাকবা কেন? এইটাই তো আমি কইতাছি যে তোমার ঘর তোমার বাড়ি, মানে তোমার আমি বিয়ে করছি, তাহলে এটা আমার বাড়ি না? আমার বাড়িতে যদি আমার অধিকার না থাকে, তোমার মা বোনের পিছনে যদি টাকা পয়সা তুমি এভাবে শেষ দাও, তাহলে আমার ভবিষ্যৎ কি? এই বাড়িতে তো আমার কোনো ভবিষ্যৎ নেই। আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি আমার বাড়িতে গিয়ে থাকবো। এইভাবে বললো না তো, ওরা দিমনি তো কয়দিন পরে তো পরীক্ষাটা শেষ করুক, এসএসসিটা অন্তত পড়ুক। আমি তো এটাই কইতাছি, এসএসসি দেওয়ার আগে তোমার বোন এই বাড়ি থেকে যদি বিদায় না করো, তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাবো। কি কয় কি না কয় পাগলের মতো। মেয়েটা এসএসসি পরীক্ষাটা পর্যন্ত যদি না পড়াশোনা করে, তাইলে ওর দিয়ে কি হইব? আম্মা আপনি এখানে ওই একটু কথা কলে খুঁজতেছিলাম বাড়ির ভিতরে। কও। কথা রইলো আমাকে জুইরে নিয়ে। জুই আমার ছোট বোন, সৎ হোক আপন হোক, আমি কিন্তু আমাকে কখনো ওর সৎ বোন হিসেবে দেখিনি। এটা কিন্তু আপনি অন্তত জানেন। আপনার সাথে কখনো বেয়াদবিও করিনি। ও ছোট ছিল, আমি কি ওর আদর যত্ন সোহাগ কম করছি? ও যখন যেটা চাইছে আমি কি দেই নাই? দিছ তো এবার জান কি হয়েছে? এখন আমি বিয়ে করছি, বউ আনছি বাড়িতে, ও পরের মেয়ে, ওই বাড়ির সবকিছু বুঝে না, দেখে না। কারণ আপনারা একটু দেখাই দিবেন, বুঝাই দিবেন, তা না করে যদি আপনারা ওর সাথে যদি রেশারেশি করেন, বিশেষ করে জুই ওর সাথে খুব যথেষ্ট খারাপ আচরণ করে। কারণ আমি তো সারাদিন কাজ করে আইসা যদি শুনি ঘরের ভিতরে যে এরকম জোর ঝামেলা, এগুলো তো আমার ভালো লাগে না। ব্যবসা বাণিজ্যের অবস্থা এমনিতেই ভালো না। এখন আমি চিন্তা ভাবনা করছি জুইরে বিয়ে দিয়ে দেবো, পড়াশোনা করা লাগবে না, যা করছে যথেষ্ট করছে। এত পড়াশোনা করে মেয়ে মানুষের কি হইবে? কি খোঁজবা জান? ওই তো ছোট মানুষ, নিজের গায়ে পায়ে যত্নই বোঝে না। বিয়া বিয়া কি মুখের কথা? সংসার করা ও পারবো না বাজন, এইটা মনে হয় ঠিক হইব না। আচ্ছা আম্মা, আপনি যাই কিছু করেন, আমি এত কথা শুনতে চাই না। আমি যদি এরপর উল্টা পাল্টা কিছু দেখি, তাহলে কিন্তু আমি ওর বাড়ি থেকে বের করে দেবো। অত কাহিনী ভালো লাগে না আমার কাছে। ওর
ইতিমধ্যে একটা কাহিনী। আই আই শোন, কই যাস? ভাবি আমি একটু ময়নাকে বাড়িতে যাবো। শোন, আমার মাথাটা চক্কর দিতেছে, তুই একটু আগুনটা ঝাড়ু দে আর ভেড়াগুলা নিয়ে আমি বাইরে যাই। ভাবি আমি কিছু ঝাড়ু টাড়ু দিতে পারবো না, আমি এখন ময়নাকে বাড়ি যাবো। একটা চটকা না দিতে মন চাইতেছে তোরে আমার। যখনই একটা কাম বাদাই তখনই তুই বেয়াদবি করছ আমার সাথে। কে তোরে আমি কইলে আমার মাথা চক্কর দিতেছে? খারাপ কিছু কইছি? ভাবি আপনি আমার সাথে সবসময় এরকম খারাপ ব্যবহার করেন কিসের জন্য? আমি বললাম না আমার পড়াশোনার জন্য প্রশ্ন আনতে যাইতে হবে, আমি ময়নাক বাড়ি যাবো। আমি পারবো না কোনো ঝাড়ু ঠাড়ু দিতে। আই খারা, ঝাড়ু দিবি তুই নে। তুই ভাবির উপর ধাক্কা দিলি কে? ভাই আমি ইচ্ছে করে ভাবিরে ধাক্কা দেই নাই, আমার ঝাড়ু দিতে বলছিল, আমি ঝাড়ু ফেলাইতে যাই ভাবির গায়ে ধাক্কা লেগে গেছে। ঝাড়ু ফেলার দিকে ভাবির গায়ে ধাক্কা লাগছে না? আমার নিজের চোখে দেখলাম তুই আর ধাক্কা দিছ। তোরে কিছু কই না দেখে না? তোরে আদর দিতে দিতে আমি মাথায় ঘুরে ফেলাইছি, এখন এই জন্য আমার ঘাড়ে উঠে যাইছে তাই করতেছস তুমি না? আমি তোমারে কইছিলাম না, আমি তোমারে মিথ্যা কথা কই না, আর তুমি আমার কথা বিশ্বাসই করো না। দেখছো তোমার বোন চোখের সামনে কি করলো? হ্যাঁ সি, তুই যে এতটা বেয়াদব হবি আমি এটা কখনো কল্পনাও করি নাই। তুই তোর ভাবি যারা তুই সম্মান করার কথা তার সাথে তুই বেয়াদবি করস, তারা তুই ধাক্কা দেস, আবার আমার সাথে কস, আমার সামনে মিথ্যা কথা কস। ভাই তুমি বিশ্বাস করো আমি ভাবিরে ধাক্কা দেই নাই। তোরে করুন বিশ্বাস, আজকে তোর একদিন কি আমার একদিন। চল তোর আমি আমার কাছে নিয়ে যাবো এখন। আরে না না, ও ছোট মানুষ, যা করছে করছে, ভুল করেই করছে, মাফ করে দাও। যাক, আমার তুমি বোন- আর সুপারিশ করো না। আজকে আমার নিজের চোখে যা দেখছি এতদিন আমি তোমার বিশ্বাস করিনি, আজকে আমার নিজের চোখে দেখছি যে তোমারও ধাক্কা দিছে। এরপরে আর আমার কোনো সাক্ষী প্রমাণের দরকার নেই। এই আয়, এদিকে আয়। আমার সাথে আয়। আমি ভাবিরে ধাক্কা দেই তোমার আল্লাহ নাই। দিতে দিতে মাথা উঠালে। এখন কি করবি? তোর আর যাওয়ানোর কোনো রাস্তা নাই, তোর ভাই নিজের চোখেই দেখছে। এতদিন তো আমি অনেক চেষ্টা করছি তোর বাড়ি থেকে বাইর কর, কিন্তু এইবার তোর রাস্তাটা তুই নিজেই খুঁজছিস, আর তোর এই বাড়িতে থাকতে দিব না। দেখ আমি কি করি। কত করে কইলাম চোখের তোর বাপের হাতে স্মৃতি, একটু সারলো না। অনেকটা মিস্ত্রি আই না, সারলে মনে হয় ভালো হইতো। আয়। করছে তোর আল্লাহ। কোনো কথা আজকে শুনুন না আমি। আম্মা, এই যে দেখেন, এই যে আপনার মেয়ে কি করছে, আপনার পুতের বউরে আজকে ধাক্কা দিয়ে আমার সামনে আমার বউরে ধাক্কা দিয়ে ফালাই দিছে। মা তুমি বিশ্বাস করো আমি ধাক্কা মারি নাই, আমি ঝাড়ু ফেলাইতে যাই ভাবির গায়ে ধাক্কা লেগে গেছে। তুমি বিশ্বাস করো আমি ধাক্কা দেই নাই। ওই ওই এই আমারে তুই এত করে কইলাম, তুই চোখে নাকি এত বোঝাই, তুই বুঝিস না কেন? এই তুই কি কানে কম শুনিস? তোর কি আল্লাহ বেড়ে চোখে কিচ্ছু দেয় নাই? থাক আম্মা থাক, মারামারি করে কাম নাই। ওরে কি আমি কম ভালোবাসছি? ওরে আমি কি ছোট বোনের মতো দেখি নাই? আমি কি ওর সৎ বোন হিসেবে কখনো দেখছি? কারো কাছে পরিচয় দিছি ও আমার সৎ বোন? ওরা আমি সবসময় নিজের বোনের মতো দেখছি। ও যা যখন যেটা চাইছে আমি যতটুকু পারছি আমার জায়গা থেকে আমি ওরা দিছি, কোনটার থেকে আমি ওরা অভাবে রাখছি। আজকে আমার সামনে আমার বলে ধাক্কা দিয়ে ফালাই দেয়। হ্যাঁ, ও আমার সামনে মিথ্যা কথা কয়, অথচ আপনি কিছু কর না। আমার শোনেন, এত কথার দরকার নাই। আমি আপনার আগেই বলছিলাম যে এরপরে যদি কোনো সময় দেখি বা কোনো সময় শুনি যে এরকম উল্টাপাল্টা কোনো কাজ করছে ভাবির সাথে, তাহলে আমার বাড়ি থেকে বের করে দেবো। আপনার বলছিলাম না বাড়ি থেকে বের করে দেওয়ার দরকার নাই? আমি নিয়ত করছি। শোনো না আমার কথাটা। আরে চুপ করো, তুমি থামো, আমার কথা বলতে দাও। যেটা আমি নিজের চোখে দেখছি সেটা আমি কমো না? তোমার আজকে সাফাই যাওয়ার কোনো দরকার নেই। আমি নিয়ত করছি যে আমরা আলাদা হয়ে যাবো। আপনি আপনার মেয়ে নিয়ে থাকেন, কেমনে পালবেন, কেমনে দেখবেন, কেমনে পড়াশোনা করাবেন এটা আপনি ভালো জানেন। আর ওই যে সম্পত্তি পাবেন তো কিছু, সম্পত্তি যেটা পাবেন বাগের বাবা আমি দিয়ে দেবো। আমরা আলাদা থাকবো আপনাদের কাছ থেকে। চলো। বাজান, আমার সম্পত্তি লাগবে না। তোমার বাজান যখন মরে গেছে তখন আমারে কইলো, শোনো আমার এই সম্পদ দেখে রেখো। আমি তখন থেকে তোমার আমি দেখে রাখছি। আমার সেই সম্পদ আজ আমার জীবন থেকে চলে গেছে। আমার আর সম্পদের দরকার নাই। আমি সম্পদ দিয়ে কি করতাম? তোমার যখন লাগবে আমরাই চাইতাম। ও মা, বাড়ি
তুমি ভালো থেকো। চলো